আপনার ব্র্যান্ডকে অন্য লেভেল নিতে হলে আপনার ব্র্যান্ডের জন্য কিন্তু ইউনিক কিছু ভিডিওস, পোস্ট বা কন্টেন্ট মেক করতে হবে। এখন টি শার্ট বিজনেস বলেন, যে কোনো বিজনেসে অসংখ্য বিজনেস রয়েছে এবং অসংখ্য কম্পিটিশন। তো আপনি যদি তাদের থেকে আলাদা হতে না পারেন, আপনি কিন্তু মার্কেটে ভালো কিছু করতে পারবেন না এবং আপনার সেলসটা কিন্তু বাড়বে না। কারণ এখন আগের মতো অ্যাড ক্যাম্পেইন রান করে সেরকম সেলস কিন্তু আসে না। তো সেলস আনতে হলে আপনাকে কিন্তু ভালো কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট মেক করতে হবে। স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখলেন, সেই ভিডিওটা কিন্তু আমি আমার ব্র্যান্ডের জন্য মেক করার চেষ্টা করেছি এবং এরকম একটা ভিডিও কিভাবে খুব সহজে আপনারা মেক করতে পারেন আফটার ইফেক্টের মাধ্যমে, সেটাই আজকের ভিডিওতে ডিসক্রাইব করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট দি ভিডিও। অলরাইট, তো এরকম একটা ইফেক্ট মেক করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে আফটার ইফেক্টে। অনেকে বলেন যে ফোন দিয়ে করা যাবে নাকি। ফোন দিয়ে এতটা প্রফেশনাল এবং স্মুথ ট্রানজিশন সবসময় করা যায় না। যদি আপনার আইফোন থাকে সেক্ষেত্রে হয়তো আপনি ক্যাপকাট দিয়ে কোনো রকম একটা ভিডিও বানাতে পারবেন, বাট প্রফেশনাল যে টাচটা সেটা কিন্তু আপনাকে আফটার ইফেক্ট দিয়েই করতে হবে। অ্যান্ড আফটার ইফেক্ট এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনি নট অনলি আপনার বিজনেসের কাজে লাগাতে পারবেন, ভিডিও এডিটিং জগতেও কিন্তু আফটার ইফেক্ট যদি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন বা কাজ করতে পারেন বিগিনার্স লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে, আপনি কিন্তু ক্লায়েন্ট পাবেন। সো এই ক্লায়েন্টগুলো দিয়ে হবে কি, আপনি যখন আপনার বিজনেস রান করবেন পাশাপাশি আপনি যদি ভিডিও এডিটিং থেকেও ইনকাম করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো। আপনি সেই টাকাটা কিন্তু আপনি আপনার বিজনেসে ঢালতে পারবেন। সো আফটার ইফেক্টে আসার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। অ্যান্ড এখানে আপনারা যদি নিউ প্রজেক্টটা না পান, সেক্ষেত্রে আপনারা ফাইল থেকেও কিন্তু এখানে এই যে কর্নারে ফাইল থেকেও কিন্তু আপনারা নিউ প্রজেক্ট ওপেন করতে পারবেন। সো আমরা একটা নিউ প্রজেক্ট নিব। অ্যান্ড আজকের যে ভিডিওটা আপনারা ফার্স্টে দেখলেন, সেটাকেই আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ একদম ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন যে ইফেক্টটা কীভাবে মেক করা যায়। তো ফার্স্টে আসি যে আপনারা যখন আফটার ইফেক্টে আসবেন, তো আসার পর এখানে মানে যারা একদমই বিগিনার্স তারা কিন্তু এত কিছু বুঝবেন না যে কোনটা কী কাজ করে। সো আপনাদের এত কিছু বোঝার দরকার নেই, আমি জাস্ট যেই স্টেপগুলো ফলো করতেছি জাস্ট সিম্পলি সেই স্টেপগুলো ফলো করলে আপনারা যখন কাজ করতে থাকবেন 2-3 বার কাজ করলে কিন্তু আপনারা মোটামুটি বুঝে যাবেন। এরপর যদি আপনি কোনো কিছু না বুঝতে পারেন, যে আমি একটা ইফেক্ট বুঝতে পারতেছি না বা আমি এক্সপোর্ট কীভাবে করবো সেটা বুঝতে পারতেছি না, সেক্ষেত্রে আপনি জাস্ট ওই স্পেসিফিক জিনিসটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু মোটামুটি ওই জিনিসটা আপনার সলভ হয়ে যাবে। ওকে, তো ফার্স্টে আমাদের ওই ইফেক্টে ইউজ করার জন্য আমাদের যে ছবি বা ভিডিওসগুলো আছে সেগুলো ইম্পোর্ট করা লাগবে। সো এখানে আমি একটা ফাইল করে রেখেছিলাম এবং এখানে আমার সবগুলো ছবি এবং ভিডিওসগুলো আছে। সো আমি ওগুলো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে এই যে এখানে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, এই যেটাতে আমরা একটা গ্রুপ মানে এখানে একটা বিন ক্রিয়েট করলাম, এখানে আমি হচ্ছে আমার ছবিগুলো রাখবো। সো এটাকে আমি দিলাম যে অ্যাসেটস। তো এখানে আমি আমার ছবিগুলোকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, সিলেক্ট করে দেন এই যে আরেকটা ছবি আছে এটাকে ড্র্যাগ করে এর উপর ছেড়ে দেবো। সো এখন জিনিসটা কিন্তু অর্গানাইজড হয়ে গেল। এখানেই মূলত আমরা হচ্ছে ইম্পোর্ট করব। আপনি চাইলে এটাকে ধরে এছাড়া একটু বড় করতে পারেন। অ্যান্ড এখন হচ্ছে আমরা আমাদের যে এই ভিডিওটাকে আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, সো এটা হচ্ছে আমাদের ভিডিও। আপনারা যদি এই ভিডিওটা আপনাদের লাগে, এই প্রজেক্ট ফাইলটাই যদি লাগে, তাহলে আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা জয়েন করে এই ভিডিওটা এবং প্রজেক্ট ফাইলটা কিন্তু পেয়ে যাবেন। সো এই ভিডিওটা আমরা হচ্ছে ইউজ করব এবং এটাকে আমরা ট্র্যাক করে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো ঘুরবে এই যে এই জায়গায়। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্টে আফটার ইফেক্টে আসবো, দেন এই যে ভিডিওটাকে ধরলাম। যারা একদমই মানে আফটার ইফেক্ট সম্পর্কে জানেই না তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। সো আপনার মাউসের লেফট বাটনে ধরে রেখে আপনি জাস্ট এটাকে এনে এই যেখানে রেড যে আইকনটা দেখতে পাচ্ছেন কম্পোজিশনের আইকনটা, এটাকে ক্লিক ছেড়ে দিলেই এটা কিন্তু আপনার কম্পোজিশনে চলে আসবে। সো এখন চাইলে আপনি ভিডিওটাকে প্লে করতে পারবেন। সো এখানে পিসি কনফিগারেশনের কারণে জিনিসটা কিন্তু স্লো দেখাচ্ছে। সো আই নো যে আপনাদের সবার ওইরকম হাই কোয়ালিটি পিসি নাই, সো জাস্ট আপনাদের যদি 16 GB র্যাম থাকে বা আপনাদের যদি অ্যাটলিস্ট Core i5 7-8 জেনারেশন থাকে, তাহলে মানে আপনি কাজ করতে পারবেন। বাট যদি আরও ভালো লেভেলের পিসি হয়, সেক্ষেত্রে আপনি হয়তো আরও ভালো আউটপুট পাবেন বা আরও ফাস্ট কাজ করতে পারবেন। আমার হচ্ছে 2টা পিসি, একটা হচ্ছে আমার বাসার পিসি, একটা হচ্ছে অফিস পিসি। সো অফিস পিসি থেকে কাজ করতে পারছি না, সো বাসার পিসি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট আপনারা বেসিক্সটা বুঝতে পারলে দেন আপনারা ইফেক্টটা তৈরি করে আপনারা আরও মডিফাই করতে পারবেন। সেই হচ্ছে আমার ভিডিওটা। সো এখন আমি হচ্ছে ভিডিওটাকে ফার্স্টে ট্র্যাক করব। সো আপনারা ট্র্যাক করার জন্য আপনারা হচ্ছে এখানে উইন্ডো থেকেও কিন্তু আপনারা এই যে ট্র্যাকারটা যদি অন না থাকে অন করতে পারবেন। সো আমার এখানে অন করা আছে, এটাতে ক্লিক করলে কিন্তু অন হয়ে যাবে আপনার। এই যে উইন্ডো এখন চলে গেছে, আমি যদি উইন্ডো থেকে আবার ট্র্যাকারে ক্লিক করি, এই যে ট্র্যাকারটা কিন্তু এই পাশে চলে আসলো। সো ট্র্যাকার থেকে আমি হচ্ছে ট্র্যাক মোশনে ক্লিক করব, এই যে এখানে ট্র্যাক মোশন, এই যে ট্র্যাক মোশনে ক্লিক করার পর আমি একটু জুম করব।
অল্ট প্রেস করে আমি যদি আমার এই মাউসের এই যে চাকার মতো এটা যদি ঘুরে, তাহলে আমি কিন্তু জুম ইন জুম আউট করতে পারতেছি। সো আমি একটু জুম করে এটাকে একটু বড় করে দিব, এই পয়েন্টটাকে একটু বড় করে দিব, দিয়ে আমি জাস্ট এটাকে এখানে এই জায়গাটাতে রেখে দিব। সো আমি মেনলি একটা সুন্দর স্পটে জাস্ট ট্র্যাকটা করতে চাচ্ছি। সো এখানে মূলত আমার ট্র্যাকিংটা হবে। সো এই যে এরপর থেকে আমি হচ্ছে এই জায়গাটা আমি ট্র্যাক করব। সো এখন আমি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করে দিব। সো এখন আমার জিনিসটা ট্র্যাক হওয়া স্টার্ট হবে। সো ট্র্যাক হতে হতে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে আমি কেন আপনাদেরকে প্রফেশনাল টুলসগুলো দেখাই। আমি জানি আপনারা এখানে অনেক স্টুডেন্ট, অনেকে বিজনেস করতে চান, আমার চ্যানেলে বিজনেসের ভিডিওস দেখেন। সো আপনারা বিজনেস করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের একটা ভালো মানের পিসি লাগবে। যারাই বলে না কেন ফোন দিয়ে বিজনেস করবে, এই করবে ওই করবে, ফোন দিয়ে আপনি প্রফেশনালিজমটা আনতে পারবেন না। ফোন দিয়ে আপনি হয়তো বেসিক মানে কোনো রকম কাজ চালানোর মতো জিনিস করতে পারবেন, বাট একটা ভালো মানের কম্পিউটার, ল্যাপটপ বা পিসি আপনাকে লাইফে আপনি কাজ করার জন্য অনেক বেশি হেল্প করবে। আর আপনি যদি ওই কোনো রকম হলেই হলো এরকম কাজ করে এগোতে চান, এগোতে পারবেন, বাট এটা কিন্তু আপনার ফিউচারে কোনো কাজে দিবে না। জাস্ট আপনি কষ্ট করেই যাবেন, বাট কোনো লাভ নাই। সো এই জন্য আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারেন যে আমি কাজ শিখতে চাই বা কাজ করতে চাই। তার জন্য আপনি হয়তো 50 থেকে 60,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড করতে পারেন, যেখানে আপনি হয়তো ভিডিও এডিটিং শিখতে পারেন, এবং ভিডিও এডিটিং শিখে কিছু টাকা আয় করলে সেই টাকা দিয়ে আপনি আপনার বিজনেসেও ঢালতে পারেন। অলরাইট, তো আমাদের ট্র্যাকিংটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমরা যে ট্র্যাকিংটা আছে সেটাকে হচ্ছে দেখতেই পাচ্ছি যে এখানে ট্র্যাকিংটা হয়েছে। সো এখন যেটা করতে হবে, আমাদের এই যে ট্র্যাকিং যে জিনিসটা হয়েছে সেটাকে আমরা হচ্ছে একটা নাল অবজেক্টে কপি করতে হবে। সো এখানে আমরা হচ্ছে আসবো, এই যে কম্পোজিশন, এখানে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে এই যে নিউ থেকে নাল অবজেক্ট। সো নাল অবজেক্ট ক্রিয়েট করার পর এই নাল অবজেক্টে আমরা এডিট অপশনে যাব। এডিট অপশনে গিয়ে এখানে যে নাল ওয়ান সিলেক্ট করে আছে আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন। দেন ওকে প্রেস করে দেন হচ্ছে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দিব, দেন ওকে। সো আমাদের এখন নাল অবজেক্টের ভিতরে সব কিছু ওকে হয়ে গিয়েছে, মানে চলে এসছে। আমাদের যে ডেটাগুলো ছিল, যে ট্র্যাকগুলো হয়েছে সবগুলো চলে এসছে। সো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমাদের নতুন একটা কম্পোজিশন নেওয়া লাগবে। সো এখানে নতুন একটা কম্পোজিশন নেওয়ার জন্য এই যে এখানে আপনি ফাইল, এডিট কম্পোজিশন, এই কম্পোজিশন থেকে নিউ কম্পোজিশন, অ্যান্ড এটার নাম আমরা দিব হচ্ছে সিন। সো সিন 1। সো এখানে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন, আবার আমি আপনাদেরকে ছবি দিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। সো সিন 1, অ্যান্ড আমরা এখানে হচ্ছে ওয়াইডে রাখবো 1080, আর এখানে হচ্ছে 1600। আর এটাকে আপনারা হচ্ছে যেটা যদি আপনাদের টিক মার্ক করা থাকে সেটাকে অফ করে দিবেন। এখানে আমরা ফ্রেম রেট রাখছি হচ্ছে 60, আর ডিউরেশনটা 15 সেকেন্ডের মতো রাখছি। সো আপনি চাইলে আপনার যদি ভিডিও লেন্থ বড় করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ডিউরেশনটাও চেঞ্জ করতে পারেন। কালার মোটামুটি একটা ব্ল্যাক থাকলে হলো। দেন ওকেতে ক্লিক করলাম। সো ওকেতে ক্লিক করার পর এখন হচ্ছে আমাদের ছবিগুলো আনা লাগবে। সো ছবিগুলোর জন্য আমরা হচ্ছে ফার্স্ট অফ অল যদি আমরা একটা ছবি নিয়ে আসি, সো এই ছবিটা এখানে আনলাম। সো আনার পর এটাকে আমরা হচ্ছে আপনাদের কিবোর্ডের এস প্রেস করলে স্কেল আসবে, স্কেলটাকে আমরা একটু ডাউন করে দিব, জাস্ট ফিট করে দিব। সো ফিট করে দেওয়া হলো। এখন হচ্ছে আমাদের এখানে একটা রাউন্ড শেপ আনা লাগবে। সো রাউন্ড শেপ আনার জন্য আমরা হচ্ছে এখানে জাস্ট এই যে এখান থেকে যদি আমরা ধরে রাখি, ধরে এখানে রাউন্ড অ্যাঙ্গেল, সো এটাতে আপনি একটু ধরে রাখা লাগবে, তাও রাউন্ড অ্যাঙ্গেল আসবে। দেন রাউন্ড অ্যাঙ্গেলে আমরা ডাবল ক্লিক করব। সো একটা শেপ কিন্তু চলে আসলো। সো শেপ চলে আসার পর এখন আমরা এখান থেকে শেপের এখানে যদি ক্লিক করি, কন্টেন্টসে যাই, কন্টেন্টসে যাওয়ার পর রেক্ট্যাঙ্গেল থেকে রেক্ট্যাঙ্গেল প্যাথ, দেন এখান থেকে যে রাউন্ডনেস, এই রাউন্ডনেসটাকে আমরা বাড়িয়ে দিব। সো এটা একটু বাড়িয়ে দিব যতটুকু আমাদের মনে হয় যে আমাদের ভালো লাগছে। সো আমি এতটুকুই রাখলাম, 169 বা 170, যাই হোক এটা রাখলাম 185। সো এখন এটা যেহেতু আমাদের একদম মানে ছবির উপরে আছে, সো এটাকে আমরা আমাদের মানে ছবিটা এটার মধ্যে আনা লাগবে, রাইট? সো এখান থেকে আপনারা এই যে টগল সুইচেস এটা অন করবেন। অন করার পর এটা যদি আপনাদের না থাকে বা আপনার যদি প্রো ভার্সন থাকে সেক্ষেত্রে যদি আপনারা এরকম সুইচ করেও কিন্তু আপনারা নিতে পারবেন, ছবিটা ফ্রন্টে আনতে পারবেন। সো আমরা এখান থেকে তো যে নান থেকে আলফামেট শেপ লেয়ার 1 এটাতে ক্লিক করব। সো এটাতে ক্লিক করলে যে আমাদের শেপ লেয়ার 1, সো এটাতে এখন এই যে চলে আসলো।
ছবিটা চলে আসলো। সো মোটামুটি আমাদের এখন ফার্স্ট সিনটা করা ডান। সো এভাবে আমরা 6টা ছবি করব এবং প্রত্যেকবারই সেম স্টেপ করব। অ্যান্ড এখানে যদি আপনারা মানে হালকা পাতলা ভুল করেন তাহলে হয়তো মানে জিনিসটা একটু ম্যাচড আপ হয়ে যেতে পারে, বাট জিনিসটা খুবই সিম্পল। সো এখানে একটা জিনিস করব, সেটা হচ্ছে আমাদের যে এই ছবিটার পজিশনটা একটু চেঞ্জ করব। পি প্রেস করলে পজিশন আসবে কিবোর্ডে। দেন এটাকে আমি জাস্ট একটু এই সাইডে নেব, এই যে আমার এই জায়গাটা একটু কেটে গিয়েছিল। সো এখন আমাদের স্ক্রিন ওয়ানটাকে আমরা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করলে, কন্ট্রোল চেপে রেখে ডি প্রেস করলে হচ্ছে আমাদের আরেকটা কপি হয়ে গেল। এবং এখন হচ্ছে আমরা সিন টুতে ডাবল ক্লিক করব। সিন টুতে ডাবল ক্লিক করার পর এই যে আমাদের যে ছবিটা এটাকে চেঞ্জ করব। সো অল প্রেস করে আমরা জাস্ট নতুন একটা ছবি এটাকে জাস্ট এই ছবির উপর ড্র্যাগ করে ছেড়ে দিব। এই যে আমাদের কিন্তু আরেকটা ছবি চলে আসলো। সো এখানে দেখতে পাচ্ছেন একটু রিসাইজ করা লাগবে। সো সেম আমরা ছবিটাতে ক্লিক করব, দেন হচ্ছে এস কিবোর্ডে, দেন হচ্ছে স্কেলটা একটু আপ করে দিব। সো ডান। সো এক্ষেত্রে আমরা আবার সেম সিন 2 কন্ট্রোল ডি, সিন 3 সেম এটাতে ক্লিক করব, ছবিটাতে ক্লিক করে আমরা মোটামুটি আমাদের সিনগুলো কিন্তু রেডি। সো এখন যেটা করতে হবে, আমরা সবগুলো সিন এখানে আপনার চাইলে এগুলো কেটে দিতে পারেন। এগুলো আমাদের সিনগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে, জাস্ট আমরা এগুলো কেটে দিব। সো এটা কিন্তু খুবই সিম্পল, ফার্স্টে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট জিনিসটা কিন্তু খুব সহজ। সো এখন আমাদের যে কম্পোজিশন ফাইলটা আছে সেখানে আমরা হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করব। জাস্ট আপনাদের মাউসের লেফট বাটন ধরে রেখে জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট আবার লেফট বাটন ধরে রেখে জাস্ট এই যে শেপ এটা এখানে থাকবে আমাদের, এই যে এখানে যে সিনটা আমরা ক্রিয়েট করলাম সেখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। সো আমাদের সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা এগুলোকে হচ্ছে স্কেলটা একটু চেঞ্জ করবো। সো আমরা যেহেতু সবগুলো সিলেক্ট করা আছে, জাস্ট এস প্রেস করবো। এস প্রেস করে যে কোনো একটাতে জাস্ট 50 করলেই সবগুলোতে অটোমেটিকলি 50% হয়ে যাবে। সো এখন আমাদের ছবিটা মোটামুটি ঠিকঠাক। এখন আমাদের এখানে একটা নাল অবজেক্ট ক্রিয়েট করা লাগবে অ্যাগেইন। সো এখানে আবার রাইট ক্লিক করে নিউ থেকে নাল অবজেক্ট ক্রিয়েট করার পর, সো নাল অবজেক্ট নেওয়ার পর এগুলোকে আমরা সবগুলোকে 3D করে দিব। সো এই যে আপনি চাইলে 3D অফ করতে পারবেন, অন করতে পারবেন এখানে ক্লিক করে। সো আমরা হচ্ছে আমাদের সিন 6 পর্যন্ত 3D করে দেবো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে নাল অবজেক্টটা সেটাতে ক্লিক করার পর এখানে কিবোর্ডে পি প্রেস করবো। অ্যান্ড এখানে আমরা জেড ভ্যালুটাকে আমরা 500 করে দেবো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সিন 1 এটাকে জাস্ট আমাদের নাল অবজেক্টের সাথে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার পরে এখানে আমরা যদি কিবোর্ডে আর প্রেস করি, সেখানে থেকে আমরা যদি এক্স ভ্যালুটাকে জাস্ট একটু ওয়াই ভ্যালুটাকে যদি একটু ঘুরাই, এই যে, সো এটা কিন্তু 78% রোটেট হয়ে গেল। সো এখন আমাদেরকে একটু ইকুয়েশন করতে হবে যে আমাদের যেহেতু 6টা ছবি, সো আমরা কত ডিগ্রি দিব ওয়াই ভ্যালুটা। সো সেক্ষেত্রে আমাদের যেহেতু 6টা ছবি, আমাদের 360 ডিগ্রি ঘুরবে। সো আমরা ক্যালকুলেটারে চলে যাব। আমাদের যদি ছবি বেশি হয় সেক্ষেত্রে আমরা ওই যে 360 ভাগ 6, সো 60। সো আমরা এখানে জাস্ট 60 দিব, এই ওয়াই ভ্যালুতে আমরা জাস্ট 60 দিব। সো আমাদের কিন্তু একটা রোটেশন হয়ে গেল। সো এখন আমরা রোটেশনটা আমরা হচ্ছে একটু ছোট করি। সো আমরা ফার্স্ট রোটেশনটা চাচ্ছি হচ্ছে 1 সেকেন্ড পর এখানে, ফর এক্সাম্পল এখানে। সো আমরা এটাকে 0 রাখি। সো এখানে আসার পর এখানে হচ্ছে আমাদের এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লক সাইনের মতো। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে 2 সেকেন্ড সামনে আসবো। আসার পর আমরা এখানে জাস্ট ওয়াই ভ্যালুটাকে 60 করে দিব। সো আমাদের কিন্তু এটা একটা রোটেশন হয়ে গেল। সো দেন এখান থেকে আমরা একটু সামনে এতটুকু পর্যন্ত আমাদের একটা পজ থাকবে। দ্যাট মিনস ছবিটা এখানে আসার পর একটু তো হোল্ড করা লাগবে, রাইট? সো এই যে কি ফ্রেমটা এটাকে যা সিলেক্ট করব, মাউসের লেফট বাটন ধরে রেখে সিলেক্ট করে দেন এটাকে কন্ট্রোল সি কপি করে দেন আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সো এখানে মোটামুটি একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল।
তো এখানে একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকবার প্রত্যেকটা সিনের যখন কাজ করবেন সিনটা সিলেক্ট করে সেটাকে হচ্ছে আপনারা নাল অবজেক্টের সাথে কানেক্ট করবেন, যেটা আমরা সিন 1-এ দেখেছি। সো এইভাবে প্রত্যেকটা সেম স্টেপই চলতে থাকবে প্রত্যেকবার। 60 প্লাস 60, দেন সেমভাবে দেন এটাকে আবার সেমভাবে একটু কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি করব, দেন একটু সামনে ফ্রেমে যে দেন এখান থেকে আমরা সিন 3 যেটা সেটাকে হচ্ছে আমরা 120 প্লাস 16। সো এটা আবার রোটেশন হলো, এখান থেকে নেক্সট ছবিতে গেল। সো এভাবে করে হচ্ছে আমরা ঘোরাতে থাকবো, জাস্ট কন্ট্রোল সি করে জাস্ট এখানে 2 সেকেন্ড মানে একটুখানি পজ দিব, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পজ দিয়ে আমরা জাস্ট একটু সামনের ফ্রেমে যে সেম ডিরেকশনে জাস্ট সিন 4 যেটা মানে 4 নম্বর ছবি যেটা সেটাকে আমরা 180 প্লাস 16 দিলে এটাও ঘুরে গেল। এভাবে আবার একটু পজ প্লাস 60 আমাদের ফার্স্ট ছবিতে কিন্তু চলে আসলো। দেন ফার্স্ট ছবিতে আবার একটুখানি পজ থাকবে, পজ থেকে এই যে এতটুকুখানি পজ থাকবে। সো এইভাবে কিন্তু আমাদের সিনগুলো ঘুরতেই থাকবে। আমরা যদি এখান থেকে একটু দেখি যে এখানে ছবিটা আসলো, পজ হলো, দেন আবার এখান থেকে ছবিটা ঘুরলো, এই যে। সো এখন এই যে এই ছবিগুলো কিন্তু মানে ঠিকঠাক ডিরেকশনে নেই, মানে ফ্রেমিংটা ঠিক নেই। সো ফ্রেমিংটা আমি একটু ভুল করেছি, ফ্রেমিংটা একদম ফার্স্টেই ঠিক করা দরকার ছিল। জায়গাটা আপনারা যে কোনো টাইমে ঠিক করতে পারবেন। আমরা যেহেতু নাল অবজেক্টের সাথে কানেক্ট করেছি সবগুলো, তো নাল অবজেক্টটাকে ধরে ক্লিক করে দেন হচ্ছে এখানে আমরা যদি পিতে প্রেস করি পজিশন থেকে আমরা জাস্ট এটাকে উপরে যদি একটু পজিশনটা মাইনাস করে থাকি দেন হচ্ছে এটা কিন্তু এটার উপরে চলে আসবে। দেন এখান থেকে জাস্ট এটার উপর ড্র্যাগ করে দেব, এই যে নাল অবজেক্টে আর প্রেস করার পর এখান থেকে জাস্ট এক্স ভ্যালুটাকে একটু এই যে বাড়িয়ে দিলে কিন্তু আমাদের জিনিসটা সোজা হয়ে গেল। সেখানে আমরা দেখতে পারবো যে আমাদের জিনিসটা কোন জায়গায় আছে। সো এখন আমাদের আর বেশি কিছু করা লাগবে না, আমাদের কিন্তু সিনটা রেডি। আমরা যদি দেখি প্রিভিউ করি, তো এখানে আমাদের ভিডিওটা আছে। দেন এখান থেকে জিনিসটা ঘোরা 1 সেকেন্ড পর স্টার্ট হবে ঘোরা, এই যে আমাদের জিনিসটা ঘুরতেছে। তো আপনারা ভিডিওর ফার্স্টে যেভাবে দেখলেন সেভাবে কিন্তু ঘুরতেছে, জাস্ট বিকজ যেহেতু আফটার এফেক্টে ভারী কাজ করতে গেলে আপনার যদি পিসি কনফিগারেশনটা একটু লো হয় সেক্ষেত্রে মানে ল্যাগ দিবে। সো আপনি ঠিকঠাকভাবে প্রিভিউ করতে পারবেন না। সো প্রিভিউর জন্য আপনি স্মুথ প্রিভিউর জন্য আপনি কিন্তু কোয়ার্টার কোড নিতে পারেন, কোয়ালিটিটা কমে দিতে পারেন। সো এখন জিনিসটাকে আরও একটু স্মুথ করার জন্য আমরা হচ্ছে এখানে ফার্স্ট ফ্রেমে এই যে ফার্স্ট ফ্রেমে যাওয়ার পর আমাদের এই যে ভিডিওটা সেটার যে পজিশনের একটা কি ফ্রেম নিব আমরা। এখানে পি প্রেস করার পর পজিশনটা আমাদের 1 সেকেন্ডে হোল্ড থাকবে। সো এই জায়গাতে আমরা হচ্ছে একটা কি ফ্রেম নিব। সো এখানে আমাদের পজিশনটা যেখানে আছে সেখানে থাকবে, বাট ফার্স্টে আমি চাচ্ছি এটা উপর থেকে আসবে এখানে। সো উপর থেকে আনার জন্য আমি এখন এটাকে উপরে পাঠিয়ে দিব, এভাবে জাস্ট উপরের দিকে নিতে থাকবো, মাইনাস করে থাকবো আমাদের ভ্যালুটা। জাস্ট এখানে আপনি তাহলে ধরেও উপরে উঠে দিতে পারেন, বাট ধরতে গেলে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার এখানে সবগুলো ভ্যালুতে ক্লিক পড়ে যায়, যার ফলে ঠিকঠাক মতো হয় না। সো আপনি জাস্ট এটাকে মাইনাস করে দিবেন, মাইনাস করে উপরে তুলে দিবেন, এই যে দেন আমাদের এটা কিন্তু হয়ে গেল। সো এখন আমরা যদি এটাকে দেখি, এটা কিন্তু এখানে আস্তে করে এই যে উপর থেকে জাস্ট এখানে ড্র্যাগ পড়বে, এই যে পড়ার পর আমার এটা ঘুরে স্টার্ট হলো, এই যে দেখছেন সুন্দর একটা ট্রানজিশন। পড়ার পর আপনি চাইলে পড়ার পর একটু পজ হবে, সেটাও কিন্তু আপনি ওই যে আপনার নাল অবজেক্টে ক্লিক করে জাস্ট আর ক্লিক করবেন, দেন এই যে কি ফ্রেমগুলোকে এগুলোকে যদি আপনি একটু আগায় দেন দেন কিন্তু জিনিসটা একটু পজ করে স্টার্ট হবে, যে ঘোরাটা একটু পজ করে স্টার্ট হবে, এই যে। সো এভাবেই কিন্তু মূলত ফুল জিনিসটা ক্রিয়েট করতে হয়। দেন আপনি জাস্ট সবগুলো ভ্যালুকে যেখানে সবগুলো ভ্যালুকে এভাবে সিলেক্ট করবেন আপনার মাউসের লেফট ক্লিক করে, দেন এখানে কিবোর্ডে F9 প্রেস করলে জিনিসটা কিন্তু ইজ হয়ে যাবে, দেন জিনিসটা স্মুথ একটা ট্রানজিশন হবে, এই স্মুথ একটা ট্রানজিশন হলো। সো এখন আমরা যদি আমাদের পি ভ্যালুতে যাই, মানে পিতে পজিশনে প্রেস করি, দেন এই যে এটাকেও আমরা সিলেক্ট করে জাস্ট এখানে F9 প্রেস করবো। সো এটাও কিন্তু স্মুথ হয়ে গেল। এখন জিনিসটা এখানে পড়ার পরে এটা ঘুরতে থাকলো,
সো এই জিনিসটা আমরা চাচ্ছিলাম। দেন বাকিটা হচ্ছে আপনাদের কালার গ্রেড করতে হবে এবং এখানে আপনার হুশ সাউন্ড ইউজ করতে হবে, যেটা আমি অন্য একটা সফটওয়্যার দিয়ে করেছি। আপনারা চাইলে, আমি ক্যাপকাটও ইউজ করি মাঝে মাঝে শর্টকাটের জন্য, যেহেতু এটা একটা ফেসবুকের রিলস জাস্ট। সো ক্যাপকাটও ইউজ করতে পারেন। ক্যাপকাট ইউজ করে আমি জাস্ট আপনাদেরকে একটু ওপেন করে দেখাই। সো ক্যাপকাটে যেহেতু আমার সময় কম লাগে, প্লাস আমি হচ্ছে আমার তো ওইরকম হাই কোয়ালিটি দরকার নেই। সো ক্যাপকাটে আমি কী ইউজ করেছি আমি আপনাদেরকে জাস্ট দেখাই। ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার মিউজিকটা ইউজ করেছি, এখানে একটু হালকা কালার গ্রেড করেছি। মিউজিকটা আমি অফ করে দিই। সো ফার্স্টে আমি হচ্ছে ভিডিওটা আনলাম, ভিডিওটা আনার পরে এখানে এই যে হুশ সাউন্ডটা ইউজ করেছি। এই যে তারপরে এখানে এগুলো হচ্ছে আপনারা এই যে অডিওতে যাওয়ার পর এখানে কিন্তু পেয়ে যাবেন সাউন্ড এফেক্টস। এখানে হুশ সাউন্ড সার্চ করলে কিন্তু এই যে আমি হুশ সাউন্ড এফেক্ট সার্চ করেছি, এখানে পেয়ে গেছি। এগুলো আমার জাস্ট জিনিসটা ঠিকঠাক থাকলে, এই যে জিনিসগুলো টাইম টু টাইম একদম সুন্দর মতো যদি স্ক্রিনটা হয়, এখানে একটু আগে স্টার্ট হয়ে গেছে, এটা একটু চেঞ্জ করে দিব, চলে গেল। এখন আমি যদি আমার মিউজিকটা অ্যাড করি, দেন আমার জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগে। সো এই হচ্ছে আমার মূল ইফেক্টটা। দেন আমি এখানে জাস্ট এই যে এই কয়েকটা হাইলাইটস ইউজ করেছি, কালার গ্রেড করেছি। এগুলো হচ্ছে আমি এখান থেকে ফিল্টার থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেছি, যেহেতু আমার কালার গ্রেড করার মতো এত সময় নেই, তাও এই 15 সেকেন্ডের একটা ভিডিওর জন্য। সো জাস্ট এখান থেকে এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি জাস্ট কালারটা করে নিয়েছি। সো এই হচ্ছে মূল তো টিউটোরিয়ালটা। অ্যান্ড আই হোপ আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লেগেছে। অ্যান্ড এরকম ভিডিও যদি আরও চান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন। এবং কোনো জায়গায় যদি আপনাদের মনে হয় যে কোনো কিছু বুঝতে পারেননি, সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো এখানে কিন্তু আপনারা যে কোনো ভিডিও এবং পিকচার্স অ্যাড করতে পারেন, সেম প্রসেস, এবং সেখানে কিন্তু আপনারা ট্র্যাকিংয়ের মাধ্যমে ভালো একটা আউটপুট দিতে পারেন। এবং এইরকম ইউনিক ইউনিক রিলস যদি আপনারা আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমাররা আপনার প্রত্যেকটা প্রোডাক্টও দেখতে পারলো, এবং কাস্টমারের কাছে জিনিসগুলো, কন্টেন্টগুলো আই ক্যাচি হলো। এবং এরকম ভিডিও যদি আপনারা অ্যাডস রান করেন, সেখান থেকেও কিন্তু আপনারা একটা ভালো সেলস জেনারেট করতে পারবেন আশা করি। সো আই হোপ এরকম ভিডিও আপনাদের ভালো লেগেছে। এবং এরকম আরও ভিডিও কিন্তু আমাদের কোর্সে রয়েছে, টি শার্ট বিজনেস এ টু জেড কোর্সে। সেখানে নট অনলি যে আমরা টি শার্ট নিয়ে কথা বলি তা না, আমরা কিন্তু অনলাইন বিজনেসটাকে আপনাদের কিন্তু গ্রোথ করতে পারেন সেগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিওস রয়েছে এবং 2টা লাইভ ক্লাস রয়েছে। আপনারা চাইলে কিন্তু আমাদের কোর্সে জয়েন করতে পারেন www.hashtagvd.com এ। সেখানে কিন্তু 3টা ভিডিও রয়েছে কিভাবে আপনারা অনলাইন বিজনেসটা শুরু করতে পারেন, একদমই ফ্রি। এবং সেগুলো দেখার পর যদি আপনাদের মনে হয় যে আমাদের কোর্সটা করা উচিত, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোর্সটা পারচেস করতে পারেন। এবং কোর্সটার প্রাইস কিন্তু 4000 টাকা, এবং স্ক্রিনে দেওয়া কোডটা ইউজ করবেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, এবং চাইলে আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতেই পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।